এটা মানুষ শুনতে চায় নাকি? আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হব। একটু পরেই দেখতে পারবেন, আপলোড হবে। তো আজকে হচ্ছে গ্রামীণ একটা পরিবেশে আসছি এমদাদ ভাইয়ের বাড়িতে। তো উনি মাছের চাষ করে এখানে। আজকে দেখা যাক, ওনার সাথে কথা বলি, তারপর দেখি উনি কি বলে। আমরা আরো কেউ উদ্যোক্তা হতে পারবো কিনা ওনার কাছ থেকে শুনি। শোনার পরে দেখা যাক উনি আমাদেরকে কি তথ্য দেয়। তথ্য দেওয়ার পরে দেখা যাক আমরা কি করতে পারি। বা এই যে গাইস দেখেন, ও মাছকে খাবার দিচ্ছে। এটা হচ্ছে কি মাছ ভাই? পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ না? আপনি কি এটার উদ্যোক্তা? জি জি, যে আপনার পরিচয়টা কাইন্ডলি যদি একটু বলতেন আমাদেরকে। আমি মোহাম্মদ এমদাদ। জি, আমার নাম মোহাম্মদ এমদাদ, ঠিক জি, আছে। বাসা কিশোরগঞ্জ, সদর থানা, গ্রাম হচ্ছে ইসলামপুর, ইউনিয়ন হচ্ছে মাইসকাপুর। জি। যাক, আমরা এমদাদ ভাইয়ের ঠিকানাটা পুরোপুরি পেয়ে গেলাম। তো ভাই, আপনাকে আমি এই কৃষি বিষয়ে, মৎস্য বিষয়ে কিছু কোশ্চেন করব। তো এটা কি মাছ ভাই? এটা পাঙ্গাস। এটা হচ্ছে পাঙ্গাস মাছ না? আচ্ছা, এটা কতদিন যাবত আপনি লালন পালন করছেন? ওইটা 9 মাস রানিং চলতেছে। 9 মাস রানিং হয়ে গেছে না? এটা যে এই ছোট ছিল যখন, পোনা যেটাকে বলা হয় আমরা যেটা জানি, তো এইটা আপনি কোথা থেকে কালেক্ট করছেন? এটা আসলে পোনা সবচেয়ে ভালো হয় বগুড়া, আমি বগুড়া থেকে কালেক্ট করি। বগুড়ার পোনা আশেপাশে মানে কোথাও পাওয়া যায় না আপনাদের এখানে? পাওয়া যায় ময়মনসিং আছে, ঠিক আছে, অনেক জায়গায় আছে, ঠিক আছে। বগুড়াটা সবচেয়ে বেস্ট। বেটার হচ্ছে বগুড়ার পোনাটা না? বগুড়া এটা এখন এই এক পিস মাছ কতটুকু ওজন আছে? এক পিস মাছ 1 কেজি 400-300 এরকম আছে। 1 কেজি 400। আপনি সেল দিবেন কতটুকু ওজন হলে? 1.5 কেজি প্লাস হলে সেল। 1.5 কেজি প্লাস হলে সেল দিবেন না? তাহলে আপনার এখানে কতগুলো মাছ আছে আমি কি একটু জানতে পারি কোয়ান্টিটিটা? এখানে 6000 মাছ আছে। 6000 মাছ না? আপনি এটা কতদিন পর্যন্ত লালন পালন করতেছেন? এটা বললাম না, 9 মাস রানিং চলতে। 9 মাস রানিং। আর কতদিন লালন পালন করবেন? এটা সর্বোচ্চ 1 মাস। মানে বাজার কোয়ালিটি একটু খারাপ, এখন বাজারটা একটু ভালো হলে বিক্রি করে দেয়। আচ্ছা, আপনি কি চান যে আপনার মতো আরো এই গ্রামে যারা আছে তারা উদ্যোক্তা হোক, এই মৎস্য খাতে আরো অগ্রসর হোক? আপনি কি এটা চান? হ্যাঁ, এটা তো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। বেকারত্ব দূর করে মৎস্যের সাথে জড়িত হোক, এটা আমার আপনার সবার এখানে প্রত্যাশা। কতজন লোকের কর্মসংস্থান আছে আমি কি একটু জানতে পারি ভাই? এখানে আমার টোটাল 30 জন লোকের কর্মসংস্থান আছে, 30 জন লোক? ঠিক আছে। বাহ, খুব সুন্দর। আপনি 30 জন লোকের ফ্যামিলির দায়ভার আপনার হাতে, 30 জন লোকের কর্মসংস্থান এখানে। আমি শুনে ভাই খুবই খুশি হলাম। তো আমরা একটু মাছটা একটু দেখতে পারবো ভাই কতটুকু বড় হয়েছে? একটু ক্যামেরাটা প্লিজ। যাক, আলহামদুলিল্লাহ, এমদাদ ভাইয়ের মাছ দেখা যাচ্ছে অনেক খেলাধুলা করতেছে। 1.5 কেজি 1 কেজি 400 গ্রামের মতো। তো ভাই, এটা আপনার এরকম কয়টা পুকুর আছে? 8টা পুকুর আছে। 8টা পুকুর। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে অনেক বড় প্রজেক্ট আপনার। জি। আপনার এই প্রজেক্টটা তৈরি করতে গিয়ে আপনার কেমন ইনভেস্ট করতে হয়েছে? আসলে এই প্রজেক্টটা তৈরি করতে মোটামুটি ভালো টাকা ইনভেস্ট করতে। জমি কি আপনার ক্রয় করা নাকি আপনার বাপ দাদার না, সম্পত্তি? এটা আমার বাপের সম্পত্তি। আচ্ছা, যদি বাপ দাদার সম্পত্তি ঠিক আছে, কিন্তু এমনিতে এটা করতে যে আপনার কত লক্ষ টাকার মতো আপনি ইনভেস্ট কি করতে হয়েছে? জমি না, জমি বাদে আপনি যে পুকুর করছেন, মাছ চাষ করতেছেন, মানে 8টা পুকুরে আপনার কত টাকা ইনভেস্ট আছে? টোটালি 70-80 লাখ টাকা ইনভেস্ট আছে। প্রায় 70-80 লক্ষ টাকার মতো ইনভেস্ট আছে। কেউ যদি ছোট পরিসরে করতে চায় সে করতে পারবে তো? অবশ্যই অবশ্যই। মানে এরকম আপনার মতো তো? চাষ আসলে যে টাকা দিয়ে করতে হবে তা না, জি, ঠিক আছে। আমরা ইচ্ছা কথা আছে শুরু থেকে শুরু করাটা পারি, ঠিক আছে। যে কোনো বিষয় ছোট জি, জি। থেকে বড় হইতে হয়, ঠিক আছে। আর প্রথমে যে টাকা দিয়ে মাছ করে ফেলবেন ঠিক সেরকম না, আগে শিখতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে মাছের বিষয়ে জানতে হবে। আচ্ছা, আমরা কোনো উদ্যোক্তা যদি আপনার কাছে আসে যাতে এই মাছ কিভাবে পালন করা হয়, আপনি কি বুঝিয়ে দিতে পারবেন হ্যাঁ, ওনাদেরকে, অবশ্যই, বা অবশ্যই গাইডলাইন দিতে পারবেন না? অবশ্যই, তাহলে আপনি অবশ্যই। চান আপনার এলাকায় আরো কিছু উদ্যোক্তা হ্যাঁ, তৈরি হোক? অবশ্যই, অবশ্যই। সব জায়গায়, শুধু বাংলাদেশের প্রতিটা জায়গাতে যেন, ঠিক আছে, এরকম মানে মৎস্য নিয়ে কাজ করে বা মৎস্যটার দিকে আগ্রহী হয়, বেকারত্বটা জি, জি, কমে, সেটাই চাই, ঠিক আছে। যেন মৎস্যটা আর একটু ভালো কিন্তু তো এটাতে পাঙ্গাস দেখলাম, আরো কোনো মাছ আছে হ্যাঁ, আপনার অন্য পুকুরে? হ্যাঁ, ওইখানে গাইস, আমরা এখন অন্য একটা মাছ দেখবো। এটা কি মাছ? এটা হচ্ছে তেলাপিয়া। এটা হচ্ছে তেলাপিয়া মাছ না? গাইস দেখেন, একটু ভিডিওটা জুম করলে মনে হয় ভালো হবে। গাইস দেখেন, এখানে তেলাপিয়া মাছ। এমদাদ ভাই, এটা কেজিতে কত পিস মাছ আছে? আমি সময় ফার্স্টে যে কোম্পানির মাছ, জি, কোম্পানির মাছ। প্রাইমের মাছ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা যে সময় মানে আমি প্রথম নিয়েছিলাম, জি সেই ভাই। সময় এটা ওজন ছিল এই 1300 কেজি। 1 কেজি মাছে 1300 পিস মাছ 1 নিত। কেজি মাছের মধ্যে 1300 পিস মাছ উঠতো। উঠতো। আর এখন এটা বর্তমানে কত কেজি আছে? মানে 1 কেজিতে কতটা মাছ উঠবে? এখন 1 মাস পালার পরে এখন আমার মাছের ওজন আছে 20টা 1 কেজি।
20টা 1 কেজি না, এটা কতদিন আপনি পালছেন? 1 মাস প্লাস হইব, 1 এক মাস পালছেন। এটা 15 দিন হয়। এটা আপনি কত কেজি, মানে কেজিতে কয়টা আসলে আপনি বিক্রি করবেন? এটা আমার টার্গেট হচ্ছে আপনার কেজিতে একটা আসলে বিক্রি করার টার্গেট। এর মধ্যে দুইটা, একটা বাজার ভালো থাকে, দুইটা একটা বা দুইটা। এখানে আপনার এই 1300 কেজিতে 1300 মাছ আসতেছে, এখান থেকে আপনি দুইটা বা একটাই কেজি আসলে হ্যাঁ। সেল করবেন, তখন আপনার খরচটা যায় কেমন দাঁড়াবে পার কেজিতে মাছে? আমার প্রতি কেজি মাছে 120 120 টাকা হ্যাঁ প্লাস এরকম হতে পারে। হতে পারে, পোনা সহকারে, ঠিক আছে, পোনা মজুদ সহকারে, ঠিক আছে, মানে টোটালি 120 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মাছ একটা পুকুরে। এটা কি বড় হওয়ার আগ পর্যন্ত কি এতটুকু জায়গাতেই সীমাবদ্ধ থাকবে? না না, এখানে আসলে আমরা জানি প্রতিটা প্রতি শতাংশে 200 তেলাপিয়া দেওয়া যায়, ঠিক আছে, প্রতি শতাংশে 200 পিস 200 তেলাপিয়া দেওয়া যায়। ঠিক। এখানে আমার শতাংশ 50 শতাংশ জমি আছে, 55 এখানে শতাংশের মতো। এখানে তেলাপিয়া আছে প্রায় 50,000 মাছ আছে, 50,000। এটা ওভার তাহলে এটা অনেক shift অনেক করতে বেশি। হবে হ্যাঁ, অন্য কোনো আর পুকুরে। আমার এই যে আরেকটা প্রোগ্রাম রেডি করতেছি। এটা কি প্রসেসিং হচ্ছে? হ্যাঁ, ওইটা প্রসেসিং হচ্ছে। যাক, ওইটা মাছ ছিল, আলহামদুলিল্লাহ। ওইটা বিক্রি করে নিছি। তাহলে ওইটাতে তো কোনো মাছ নাই, এখান থেকে কি মাছ কি ওখানে ট্রান্সফার করবেন এরকম কিছু? এখান থেকে মানে এটা কত দিনের মধ্যে ট্রান্সফার স্থাপন করতে করা, হবে? এটা এখনই স্থাপন করার সময় হয়ে গেছে, আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা। এখন তো আসলে যে নার্সারিতে আছে, তারপর তো এটা কি নার্সারি পজিশন? এটা হচ্ছে নার্সারিতে আছে, যাক, ঠিক আছে। কিছুদিন পরে এটা নার্সারিতে থাকবে না, ঠিক আছে, শ্বাসে প্রক্রিয়া চলে যাবে। প্রক্রিয়া দিন চলে যাবে। হ্যাঁ তাহলে আপনার এমদাদ ভাই ওই পাশে যেটা দেখলাম ওইটাও আপনার পুকুর? হ্যাঁ হ্যাঁ। এটা একটু টান দাও। হ্যাঁ, এই Guys, ফুলের আমরা থেকে আবার ফুলের একটা পরিবেশে চলে আসলাম। এই মৎস্য চাষের পাশাপাশি আমদাদ ভাই এই মুরগির একটা ফার্ম আছে। তো এখানে সোনালী মুরগি আমদাদ ভাই, না না, তাহলে রিয়াল লেয়ার, এটা কি ডিম পাড়া মুরগি বলা হয়? ডিম পাড়া। গাইস, একটু ভিডিওটা ভালোভাবে করো। দেখতেই পাচ্ছেন আপনারা পুকুরের পাশে একদম এখানে ডিমওয়ালা মুরগি, যেটাকে লেয়ার বলা হয়। তো এখানে তার আরেকটা প্রজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে মৎস্য চাষের পাশাপাশি উনি এটা করতেছে। একদম খাঁচার মধ্যে ডিম দেখা যাচ্ছে, আমরা ডিম দেখতে পাচ্ছি গাইস। আপনারা দেখেন এখানে এমদাদ ভাই কতগুলো মুরগি আছে, আপনি একটু সামনে আসবেন প্লিজ। এখানে আমার 2000 প্লাস মুরগি ছিল, এখন আপাতত কিছু মারা গেছে, 1900 প্লাস আছে। এটা আপনি কতদিন পর্যন্ত ডিম দিবে? ওইটা রানিং ডিম চলতেছে, ঠিক আছে। মুরগি বাচ্চা ছিল যখন, তখন তারপরে 3 মাস পালার পরে ডিমে আসে, ঠিক আছে। আমি 3 মাস মারার পরে এখন আমার প্রায় 6 মাস চলতেছে, ডিমে চলে আসছে, ঠিক আছে। এখন আমার রানিং ডিম দিচ্ছে। আচ্ছা এমদাদ ভাই, এটা ওই করতে যায় মানে এই খরচ কেমন হয়েছে আপনার? আমরা কি ওইটা আসলে সবচেয়ে বিষয় হচ্ছে, এটা করতে গেলে অনেকটা, ঘরটা করতে গেলে প্রায় 10 লাখ টাকা মতো লাগে, ঠিক আছে। এটা 10 লাখ টাকার মতো খরচ হচ্ছে ঘর করতে, জি। ঠিক আছে। এই সব মিলাই টিলাই এটা টোটালি প্রজেক্টটা প্রায় 20-30 লাখ টাকা প্রজেক্ট। তারপর এদিকে আসুন। এই এমদাদ ভাই